যে জিনিস বেশি দরকার সেটা আল্লাহ তাআলা তত সহজলভ্য করে দেন, অ্যাভেলেবেল করে দেন। এখন জান্নাতে যাওয়ার জন্য রাসূল হওয়া শর্ত নয়, জান্নাতে যাওয়ার জন্য নবী হওয়া শর্ত নয়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আব্দুল্লাহ হওয়া শর্ত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জন্য আল্লাহ এটাকে অ্যাভেলেবেল করেছেন। আপনার এটা আওয়াজ দিয়ে বলুন তো, আমরা চাইলে কি নবী হতে পারবো? রাসূল হইতে পারবো? কোনো সুযোগ আছে? কিন্তু আল্লাহর গোলাম হওয়ার সুযোগ আছে না নাই? তাই এটা আল্লাহ বড় সহজ করে দিয়েছেন। এরপরও যদি আব্দুল্লাহ আল্লাহর গোলাম না হতে পারেন, দোষটা আল্লাহর না, আপনার নিজের। দুনিয়ায় থাকতে জান্নাত দেখার কোনো সম্ভাবনাও আমাদের নাই। ভাগ্য ভালো হলে মরার সময় দেখবেন। কারণ যারা জান্নাতি তাদের জান্নাত তাদেরকে দেখায়া তারপরে আজরাইল জান কবজ করবে। সুবহানাল্লাহ। তাহলে মরার আগে দেখার সম্ভাবনা খুব কম। যদিও কোন কোন সাহাবী স্বপ্নে দুনিয়াতে থাকতে জান্নাত দেখেছেন, এটা ব্যতিক্রম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সশরীরে আল্লাহর জান্নাতে প্রবেশ করেছিলেন। قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن دخلت الجنة ورأيت أكثر أهلها الفقراء। রাসূলুল্লাহ বিভিন্ন আঙ্গিকে বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করেছি, জান্নাতে আমি কোরআন তেলাওয়াত শুনেছি, আমি জান্নাতে প্রবেশ করেছি, দুনিয়ার অধিকাংশ গরিব মানুষগুলাকে আমি জান্নাতে দেখে এসেছি। আল্লাহর হাবিব জীবিত অবস্থায় সশরীরে তিনি জান্নাতে প্রবেশ করেছেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদের প্রবেশ করার কোনো সম্ভাবনা আছে নাকি? জান্নাত আমরা দেখিনি, মরার আগে দেখার সম্ভাবনা খুব কম। এখন যেই জান্নাত আমরা দেখি নাই, সেই জান্নাতের পথ আমরা চিনব কেমনে? তাই জান্নাতের পথ চেনার জন্য আল্লাহ তাআলা বুঝানোর জন্য, চেনানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছে। নবী রাসূল যদি জান্নাতের পথ আমাদেরকে না দেখাতেন, আমরা নিজের মগজ দিয়া, ব্রেন দিয়া জান্নাতের পথ খুঁজে পেতাম না। কারণ আমাদের এলেম কালাম খুব বেশি না কম? মাশাআল্লাহ, উত্তর একবারে সহিহ। কুরআন মাজিদ আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে ইলম দেয়া হয় নাই, তারপরে বলেন ইল্লা কালিলা, তবে ইলম দেয়া হয়েছে খুবই সামান্য, একবারে সামান্য ইলম দিয়েছি। এই ইলম দিয়ে জান্নাতের পথ খুঁজে পেতেন না, সম্ভব হতো না। আরে ভাই আমার, আমাদের ইলমের কমতির কারণে আমরা তো দুনিয়ার রাস্তায় চিনি না। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পরে পূর্ব পশ্চিমটাও চেনা যায় না, মানুষের জিজ্ঞেস করে নামাজ পড়া লাগে, ঠিক না? এ বরুড়া থেকে কুমিল্লা শহরে যাইয়া পেছ লেগে যায়, রাস্তাঘাট চিনেন না, পূর্ব পশ্চিম চিনেন না। মসজিদে ঢুকার পরে মনে হয় মানুষ উত্তর দিকে নামাজ পড়তেছে, এরকম ঘটে না? শুধুমাত্র এটা হাটাজারি মাদ্রাসার মোহতামিমের ক্ষেত্রে ঘটে না, ঠিক না? সসিনার পি সাহেবের ক্ষেত্রে ঘটে না, ঢাকা ইউনিভার্সিটির বিসি সাহেবের পেছ লাগে না, পূর্ব পশ্চিম হারায় না, এমন মানুষ পৃথিবীতে একজনও নেই। 100-200 মাইল দূরে গেলে যেই মানুষগুলো পথ চিনে না, 100 মাইল দূরে গেলে যে মানুষগুলো পূর্ব পশ্চিম চিনে না, ওই মানুষ আল্লাহর জান্নাত দেখে নাই। আল্লাহ যদি নবী না পাঠাইতেন, তারা নিজের মগজ দিয়া খুঁজে কোনোদিন জান্নাতের পথ পেত না। আমরা মাঝে মাঝে
বিভিন্ন জায়গায় নামাজ পড়তে গেলে যখন দেখি প্যাঁচ লেগে যায়, আমি আমার ড্রাইভার সাহেবরে জিজ্ঞেস করি, আমার কাছে মনে হচ্ছে এটা পশ্চিম, তোমার কাছে কোনটা? তো আমার ড্রাইভার কই এটা। তো সাথে সফর সঙ্গে আরেকজন হেরে কই এই পশ্চিম কোনটা, হে কইটা। মানুষ কয়জন হলাম? কথা বলেন কয়জন? পশ্চিম হয়ে গেছে কয়টা? আসলে কি তিনটা? ও প্রিয় ভাই, অবস্থা এতটাই খারাপ, এলমের এতটাই খারাপ। আমি আবুল কালাম আজাদ, আমারে আপনারা আওয়াজ নসিহত করে আপনাদের জান্নাতের পথ দেখানোর জন্য ডাকছেন। এখন আমি নিজেই তো পথ চিনি না, পূর্ব পশ্চিম চিনি না। এখন আমি আপনাকে জান্নাতের পথ কেন চিনাবো, কেমনে চিনাবো, কিভাবে সম্ভব? এই জন্য জান্নাতের পথ যদি কেউ পেতে চায়, ওহী ছাড়া জান্নাতের পথ খুঁজে পাওয়া যায় না। ওহীর সাহায্য তাকে নিতেই হবে। মানুষ জান্নাতের পথ দেখাতে পারবে না, হে নিজেই তো চিনে না কিছু। এই জন্য নবী লাগবে। যত নবী পৃথিবীতে এসেছেন সব নবী মানুষকে জান্নাতের পথ দেখাইছে, জান্নাতের পথে ডেকেছে। জান্নাত মুখিতা ছাড়া নবীদের জীবনের দ্বিতীয় কোনো উদ্দেশ্য ছিল না। নবীগণ জান্নাতের পথ দেখাইছে। এবার বলুন তো আপনারা দয়া করে, নবীরা মন গড়া ভাবে দেখাইছে নাকি ওহীর মাধ্যমে দেখাইছে? তাহলে নবীদেরকে জান্নাতের পথ দেখাইছে কে? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে ওহী আমি নাজিল করছি, আপনি এটার তাবলীগ করুন, এটার মাধ্যমে মানুষকে জান্নাতের পথে আহ্বান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেটাতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যে মানুষেরা মুত্তাকি হতে চায়, এই কিতাব তাদেরকে মুত্তাকি হওয়ার পথ দেখাবে। এটা হেদায়াতের কিতাব, সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাঠাইছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি। এটা হলো ওহীর মূল জায়গা, এটা ওহীর মূল কিতাব, ওহীয়ে মাতলুব। ও নবী, এই কিতাবের মাধ্যমে মানুষকে আপনি জান্নাতের পথ দেখাবেন। এই কিতাব আসার আগে জান্নাতের রাস্তা কোনটা নবী মুহাম্মদও তা জানতেন না। সূরাতুদ দুহাতে আল্লাহ তাআলা বলেছে, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও প্রিয় নবী, জান্নাতের পথ কোনটা এ বিষয়ে আপনাকেও আল্লাহ পেয়েছিলেন অনবহিত অবস্থায়। তারপরে আল্লাহ কিতাবের মাধ্যমে, ওহীর মাধ্যমে আপনাকে পথ দেখাইয়া দিছে। ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ওহী আসার আগে, কিতাব আসার আগে ঈমান কি, কিতাব কি? ও নবী, ওমা কুনতা তাদরি, এটা আপনিও জানতেন না। নবী মুহাম্মদকে জান্নাতের পথ দেখাইছে কে? সব মানুষের হেদায়াতকারী কে? চিৎকার দিয়া বলুন, হেদায়াতের মালিক কে? হেদায়াত আল্লাহ দেয়। নবীদেরকে আল্লাহ তাআলা হেদায়াতের পথ দেখানোর জন্য পাঠাইছে। আল্লাহ নবীদেরকে নিয়ন্ত্রণ করেছে। নবীরা বানায়া মানুষকে জান্নাতের পথ দেখায় নাই, এবং বানায়া নিজের মন মতো জান্নাতের পথ দেখানোর কোনো অধিকারও আল্লাহ কোনো নবীকে দেন নাই। এজন্য আল্লাহ কোরআনে বলছেন,
যারা আলেম ওলামা আছেন তারা আমার সাথে একটু গুনগুন করে পড়বেন যে আয়াতগুলো পারেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন আমার নবী নিজ থেকে বানায়া একটা কথাও বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং তিনি যা বলেছেন সব আমি আল্লাহর পাঠানো ওহী। এজন্য হাদিস ওহী, কুরআন হলো ওহিয়ে মাতলু, হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু। আমার রাসূল বানায়া কোনো কথা বলতেন না। আরে বানায়া তিনি কেমনে বলবেন? তিনিও তো জান্নাতের পথ জানতেন না, আল্লাহ জানাইছে, তাই ওহির মাধ্যমে আল্লাহ নিয়ন্ত্রণ করেছে। যদি রাসূল বানিয়ে বলতেন কিছু, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি কি করতাম শোনো। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী যদি বানায়া কোনো কথা আমার নামে চালাইয়া দিত, আমি আল্লাহ ডান হাত দিয়া চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীটা আমি ছিঁড়ে নিয়ে যেতাম। কি শক্ত কথা! লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে চেপে ধরতাম। আমরা যখন কোনো জিনিসকে শক্ত করে ধরি তখন কি দিয়া ধরি? বাম হাত না ডান হাত? আল্লাহর কোনো বাম হাত আছে নাকি? যে না, হাদিস হলো আল্লাহর কোনো বাম হাত নাই, আল্লাহর দুই হাতই ডান হাত। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে পাওয়া যায় আল্লাহর দুই হাতই ডান হাত। এখানে ডান হাত দিয়ে চেপে ধরার অর্থ হলো শক্ত করে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপরে তার কণ্ঠনালীটা আমি কেটে নিয়ে যেতাম, ছিঁড়ে নিয়ে যেতাম। এর মানে হলো দিনের ব্যাপারে বানায়া কোনো কথা বলার অধিকার কোনো নবীরও নেই। আমি একাই শুধু ইসলাম সম্পর্কে জানি ব্যাপারটা তো তা নয়, আপনারাও জানেন। হয়তো আমরা কেউ একটু কম জানি, কেউ একটু বেশি জানি। এজন্য শুধু আমি একা কথা বলবো না, আপনারাও কিন্তু কথা বলিয়েন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় মদিনায় যখন ইহুদি পণ্ডিতেরা, খ্রিস্টান পণ্ডিতেরা নাজরান থেকে এসে, ইয়াসরাব থেকে এসে বিভিন্ন সুয়াল করে, প্রশ্ন করে ফেসে ফালাইতো, চাইতো রাসূলকে আটকানোর ফন্দি করত, রাসূলুল্লাহ যে জবাবগুলো জানতেন সাথে সাথে দিতেন। যে প্রশ্নের জবাব রাসূল জানতেন না, ওহির অপেক্ষা করতেন নাকি গোজামিল দিতেন? গোজামিল দিতেন, নিজে বানায়া বলে দিতেন। গোজামিল দেওয়ার সুযোগ নাই, বানায়া বলার সুযোগও। এই জন্য আল্লাহর হাবিব বলতেন পরে এসো, পরে এসো, কালকে এসো, পরে এসো। বরং সূরাতুদ দুহার ব্যাখ্যা আপনারা পড়বেন, শান নজুল যখন পড়বেন তখন পাবেন। আল্লাহর হাবিবকে কিছু প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর জানা ছিল না। তখন আল্লাহর হাবিব বললেন যে কালকে এসো। ওহির জন্য অপেক্ষা করছেন, ওহি নাজিল হয় না। ওরা আসলো পরের দিন। রাসূলুল্লাহ বললেন আজকে তো ওহি আসে নাই, আগামীকাল এসো। এর পরের দিন ওহি আসলো না। কিছুদিন চলে গেল। মক্কার কাফেররা বলতে শুরু করে দিল মুহাম্মাদের কাছে যে জিন আসতো, ওই জিন আসা বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতে একটু লেট হয়ে গেল। আল্লাহর হাবিব ইতোমধ্যে মন খারাপ করে ফেললেন। লোকজন কত রকমের কথা বলে, আর যারা নতুন ঈমান এনেছে, যাদের ঈমান এখনো শক্ত হয় নাই, তারা কেউ কেউ বলতেছে আল্লাহ বুঝি রাসূলের উপর রাগ করছে। আল্লাহ বললেন না, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও প্রিয় নবী, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই, আপনার উপর রাগও করে নাই।
তবে আপনি যে ইনশাআল্লাহ বলেন নাই, এজন্য ওহি একটু লেটে আসছে। আপনি বলেছেন কালকে আইসো, কালকে কমু, ইনশাআল্লাহ বলা দরকার ছিল। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও প্রিয় নবী, এখন থেকে আর কখনো বলবেন না আমি এটা কালকে করব, বরং বলবেন কালকে করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া কিছু করার ক্ষমতা কোনো মানুষের। আমরা কিছু করতে পারবো? আল্লাহ ক্ষমতা না দিলে পারবেন? আপনি হাতে তো লাড়তে পারবেন না। আমরা চাইলে অনেক কিছু পারি না। আপনি বলবেন হুজুর এই যে লাড়তে পারি, আল্লাহ যদি প্যারালাইজড বানায় দেয় 1 সেকেন্ডও লাগবে না। আপনি অনেক কিছু পারেন, আবার অনেক কিছু পারেন না। যতটুকু পারেন আল্লাহ শক্তি দিছে বিদায় পারেন। আর আল্লাহ যেখানে থামাই দিছে এখানে আপনার দাদাও পারবে না। আচ্ছা কান লড়েন তো দেখি, কে কান লড়াইতে পারবেন? মাথা লড়বে কিন্তু কান লড়বে না। ও প্রিয় ভাই, আপনি নাক নাড়াতে পারবেন, হাত নাড়াতে পারবেন, পা নাড়াতে পারবেন, কিন্তু কান আপনি নাড়াতে পারবেন না, আল্লাহ ক্ষমতা দেয় নাই। আচ্ছা আমি যদি আপনাদেরকে এখন বলি সবাই হাসেন, তো হাসতে পারবেন? কিন্তু কাঁদেন দেখি, কাঁদতে পারবেন? পারবেন না। কারণ কান্না করার জন্য ইমোশন লাগে, আর ইমোশন হঠাৎ করে আসে না। তাই হাসাটা সম্ভব, তাৎক্ষণিক চাইলেও কান্না করা যায় না। সবাই চোখে পানি আছে? 30 সেকেন্ডের ভিতরে 1 ফোঁটা পানি ফেলেন তো, পারবেন? আপনাকে আল্লাহ এখানে নিয়ন্ত্রণহীন রেখেছে। চাইলেও আপনি কাঁদতে পারবেন না। কান্নার জন্য ব্যথা পাওয়া লাগবে, ইমোশন লাগবে। আচ্ছা এবার যদি বলি একটু হাসেন, হাসতে পারবেন না? হাসতে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড। চাইলে হাসা যায়, চাইলে কান্না করা। আল্লাহ বুঝাই দিছে, কিছু তোর নিয়ন্ত্রণে দিছি, কিছু নিয়ন্ত্রণের বাহিরে রাখছি। সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। ও প্রিয় নবী, আপনি ইনশাআল্লাহ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন, আপনি জানতেন না কোনটা হেদায়েতের রাস্তা, ফাহাদা, আপনাকে হেদায়েতের পথ দিছে কে? এজন্য আমরাও যারা হেদায়েত পেতে চাই, জান্নাতের পথে যেতে চাই, নবীর দেখানো রাস্তা, আল্লাহর দেখানো কিতাব মানা দরকার আছে না নাই? কোনো মানুষ আপনাকে জান্নাতের পথ দেখাতে পারবে না। এটা নবীদের দায়িত্ব, এটা ওহী দিয়ে পরিচালিত হবে। পীর সাহেব হুজুরের কাছে দৌড়াইয়া যাচ্ছেন হেদায়েতের জন্য, অথচ পীর সাহেবের হেদায়েতটা কার হাতে? পীর সাহেবকে হেদায়েত দেখে তো পীর সাহেব আপনাকে হেদায়েতের পথ কি দিয়ে দেখাবে? হ্যাঁ, পীর বলেন, উস্তাদ বলেন, বুজুর্গ বলেন, বক্তা বলেন, খতিব বলেন, তাদের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় তাহলে আমরা গ্রহণ করব। কোরআন হাদিস হওয়ার কারণে না মিললে কোন পীরের কথার দাম ইসলামে এক আনাও নাই। হিদায়াত পেতে হলে আপনাকে নবীর পথে চলতে হবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সব যুগে আমি রাসূল পাঠাইছি, নবী পাঠাইছি। আল্লাহ তাআলার বড় দয়া, পৃথিবীর প্রথম মানুষটাই নবী, আর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের কাছে হেদায়েতের মেসেজ পৌঁছায়া দিছে। তবে নবীর দাওয়াত সব মানুষ গ্রহণ করবে তা নয়। রাসূল দাওয়াত দিয়েছে, আপন চাচা আবু তালেব গ্রহণ করে নাই। এখন হেদায়েতের কিতাব কোরআন আমাদের বাংলাদেশে আছে, সব মসজিদে মাদ্রাসায় আছে, কিন্তু কোরআন থেকে কি সবাই হেদায়েত নেয়? সবাই নেয় না। সৌভাগ্য লাগবে, সৌভাগ্য লাগবে। হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠালেন। এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা হেদায়েতের জন্য কোরআনের কাছে বেশি যায় না, পীরের কাছে বেশি যায়। তারা মনে করে পীর সাহেব হুজুর জান্নাতের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। ও দোস্ত শোনো,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে, ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআন আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত হেদায়াতের জন্য অন্য কোথাও যাবে, হেদায়াত তো পাবেই না, বরং আল্লাহ তাআলা নিজে তাকে পথহারা করে ছেড়ে দেয়। আর আল্লাহ যদি কাউকে পথহারা করে, তাকে পথ দেখানোর ক্ষমতা দুনিয়ার কারোই নাই। এজন্য আমরা কোরআন এবং সুন্নাহর কাছে দৌড়াইয়া যাব, আর হেদায়াতের জন্য সব সময় দোয়া করব কার কাছে? এটা বড় দামি দোয়া। তাই প্রতিদিন আমরা নামাজে দাঁড়াইয়া একটা দোয়াই নামাজে করি, সেটা ইহদিনাস সিরাতাল, একটা দোয়াই নামাজে আল্লাহ শিখাইছে, এবং এটা প্রতিদিন, সব সময়, প্রতি রাকাতে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আপনি মনে মনে ভাবছেন তাহলে যে ফরজ নামাজের সময় আমরা চুপ করে দাঁড়াই থাকি, হাদিসে পাওয়া যায় মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমাম কিরাতুন লাহু। যার ইমাম আছে, নামাজ জামাতের সাথে পড়লে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, এটা মুক্তাদির পক্ষ থেকে আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বলুন তো, ইমাম সাহেব যদি সূরা ফাতিহা না পড়তো, সাজদা ওয়াজিব হতো কিনা? এটা ওয়াজিব। মান সাল্লা ওয়া লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসালাতুহু খিদাজুন খিদাজুন খিদাজ। যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সূরা ফাতিহা পড়লো না, তার নামাজটা ধোঁকাবাজির নামাজ, তার নামাজটা বাতিল নামাজ, তার নামাজটা অশুদ্ধ নামাজ। এখন নামাজ পড়তে হলে সূরা ফাতিহা লাগে, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ছাড়া সূরা ফাতিহা শেষ করা যায় না। প্রতিদিন আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন আল্লাহ আমার হেদায়েত দাও, আর সেই আপনি নামাজ শেষ কইরা পীর সাহেবের বাড়ির দৌড় মারছেন। এখন হেদায়েত কোথায় পাওয়া যায়? হেদায়েত কি বাজারে কেনা যায়? ফ্যাক্টরিতে তৈরি হয়? পয়সাওয়ালা হলে খুঁজে পাবেন, ক্ষমতা থাকলে হেদায়েত কেড়ে নেবেন, তা কিন্তু নয়। বড় হেদায়েতটা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন নামাজে দাঁড়ায়া বারবার। এখন কোথায় পাবেন? প্রথম সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা বললেন আমার কাছে বলো ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, আমাকে আল্লাহ তুমি হেদায়েত দাও। এবার দ্বিতীয় সূরার নাম বাকারা। ওই সূরা শুরুতে আল্লাহ বলে দিয়েছে বান্দা, এই যে তুমি বারবার নামাজে দাঁড়ায়া আমার কাছে হেদায়েত চাইতেছো, এই হেদায়েত বাজারে পাওয়া যায় না, ফ্যাক্টরিতে কিনা হয় না, এটা পীর সাহেবের কাছেও নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব আমি তোমাদের কাছে দিয়েছি যাতে কোনো সন্দেহ নাই, এবং এই কিতাবের মাঝে আমি যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য হেদায়াত রেখে দিছি। ফিহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা যারা, আমরা যারা মুত্তাকি হতে চাই, আমাদের জন্য হেদায়াত আল্লাহ বলে আমি কোরআনের ভিতরে রেখেছি। তাহলে হেদায়াত পেতে হলে কোরআনের কাছে যেতে হবে, যেতেই হবে। কিন্তু কপাল পরা মুসলমান ওই কোরআন বাদ দিছে, বাদ দিয়ে হুজুরের কাছে দৌড়াচ্ছে। পীর সাহেবের কাছে আপনারা যাবেন, আমি মানা করব না, এক শর্তে, এক শর্তে পীর সাহেবের কাছে যাওয়া জায়েজ। সেটা হলো শুধুমাত্র একজন উস্তাদ, কোরআন বোঝেন না, হাদিস বোঝেন না, ওনার কাছে বুঝার জন্য, শিখার জন্য যাওয়া যাবে। এছাড়া হেদায়াত তার হাতে নাই। হেদায়াতের জন্য গেলে কোরআনের কাছে যেতে হবে। তাই যে পীর কোরআন শিখায় না, এটা হক্কানি পীর হতে পারে না। পীর আপনাকে করতে হেদায়াত দেবে, তার হাতে হেদায়াত আসলো কোথায়? হেদায়াত তো কোরআনের ভিতরে আল্লাহ রেখেছে। এজন্য আমরা দেখেছি আগেকার যারা হক্কানি পীর ছিলেন, ভালো মানের আলেম ছিলেন, প্রত্যেক পীরের দরবারে গেলে একটা মাদ্রাসা পাবেন। সরসিনার নেসারউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, উনি যখন বুঝলেন যে মানুষ আমার কাছে আসবে দৌড়াইয়া চারদিক থেকে জান্নাত পাওয়ার জন্য, হেদায়াতের পথ চেনার জন্য, আমি নেসারউদ্দিনের কাছে তো হেদায়াত নাই,
আমি জান্নাতের পথ কেমনে দেখাবো? আমিও তো পথঘাট চিনি না। বিভিন্ন জায়গায় গেলে মানুষের জিজ্ঞাসা করে পথ চিনি, এক সময় দূরে গেলে আমিও তো পূর্ব পশ্চিম চিনি না। আমি নেসারউদ্দিন কিভাবে চেনাবো? তাই আমি একটা কোরআনের মাদ্রাসা বানাইয়া দেই, মানুষ কোরআন পড়বে আর হেদায়াতের পথ খুঁজে পেয়ে যাবে। সরসিনা বিশাল মাদ্রাসা আছে না নাই? দামতি রাজিমউদ্দিন সাহেব রাহেমাহুল্লাহ বিশাল মাদ্রাসা বানালেন। ওই মাদ্রাসা থেকে তো এখন আবু নসর আশরাফির মতো বড় বড় আলেম বের হয়েছে, ঠিক কিনা? নুরুজ্জামান সাহেবের মতো বিখ্যাত মুহাদ্দিস বের হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, যত বড় বড় পীর আছে, বুজুর্গ আছে, সবাই মাদ্রাসা বানাইছে, কারণ তারা জানে কোরআন ছাড়া হেদায়েতের পথ খুঁজে পাওয়া যাবে না। আর এখন মাদ্রাসা বাদ দিয়া মাজার বানায়। যেখানে মাজার হয় বুঝবেন ওই পীর ভণ্ড। ভণ্ড ছাড়া কোন পীর মাজার বানাতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী দুনিয়া আসলেন, সব নবী মানুষকে রাখলেন জান্নাতের পথে। এখন জান্নাতের পথ কি, কেমনে ডাকে? আল্লাহ তাআলা বলছেন, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সকল নবী মানুষকে একটা দাওয়াত দিল। ওই দাওয়াতটা হলো তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের সাথে সম্পর্ক রেখো না। পৃথিবীতে যত নবী এসেছে সব নবী বলেছেন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আপনারা একটু দয়া করে বলুন তো, আল্লাহ আমাদেরকে বানাইছে কেন? জোরে বলুন, কিসের জন্য, কেন বানাইছে? এই জন্য নবীরা অন্য দাওয়াত দেবে কেমনে? কারণ আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, আর নবীও পাঠাইছে কে? তা সব নবী এসে বলেছে আল্লাহর ইবাদত করো। হে বরুড়ার কলাখাল এলাকার ভাইয়েরা, যদি আজকে কোনো নবী আসতো, তিনি কি অন্য দাওয়াত দিতেন? তিনিও বলতেন আল্লাহর ইবাদত করো। দুনিয়ায় কোন নবী বিচ্ছিন্ন দাওয়াত দেয় নাই। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। হে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে বলে দিন, আমি অভিনব, নতুন, হঠাৎ করে আগমনকারী কোন নবী নই, বরং আমার আগে অসংখ্য নবী দুনিয়া এসেছে, তাদের সিলসিলার আমি হলাম সর্বশেষ নবী। তারা দাওয়াত দিয়েছে যেটা, আমিও দাওয়াত দিব হুবহু সেটা। আমিও বলছি ইবাদত করো আল্লাহর। আল্লাহর ইবাদত করার জন্যই আমাদেরকে সব নবী নির্দেশ দিয়েছেন। যে মানুষগুলো আল্লাহর ইবাদত করার জন্য রাজি হয়ে যাবে, হাসরের দিন সেই মানুষগুলো শুধু আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। কারণ জান্নাতে ঢুকার আগে সব মানুষকে ইবাদতকারীর লাইনে দাঁড়ানো লাগবেই। আল্লাহ তাআলা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার সাথে সবাই পড়ুন যারা পারেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। প্রথমে জান্নাতে ঢুকতে কিন্তু আল্লাহ বলবেন না। আল্লাহ প্রথমে বলবেন না ওয়াদখুলি জান্নাতি, এটা প্রথমে বলবেন না জান্নাতে ঢোকো, বরং তিনি প্রথমে বলবেন ফাদখুলি ফি ইবাদি। জান্নাতে ঢুকতে চাইলে আগে আমার ইবাদতকারী বান্দার কাতারে ঢোকো। তাহলে হাসরের দিন জান্নাত পাইতে হলে ইবাদতকারীদের কাতারে ঢুকতে আদেশ করবেন কে? সবাই ঢুকতে পারবে নাকি? চাইলেও ঢুকতে পারবে না, ঢোকার সুযোগ নাই। কারণ সেদিন সব কিছু কার নিয়ন্ত্রণে থাকবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ পড়েন। সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। এই যে আমরা চাইলেও পারবো না সেদিন অনেক কিছু, তার একটি প্রমাণ হাদিস। রাসূলুল্লাহ বলতেছেন, ইয়াকশিফু রাব্বুনা সাকিহি,
আল্লাহ তাআলা বিচার করার জন্য যেদিন প্রকাশিত হবেন, মানুষ হাসরের মাঠে ঢোকার পরে 50,000 বছর শুধুমাত্র দুই পায়ের উপরে এক দাঁড়ানোতে দাঁড়ায়া থাকবে। মানুষ পা নাড়ানোর জন্য কোনো জায়গা পাবে না। প্রত্যেকটা মানুষের জন্য জায়গা বরাদ্দ থাকবে, কদম রাখতে যতটুকু জায়গা লাগে অতটুকু, এর বাহিরে বরাদ্দ নাই, পা নাড়ানোর কোনো সুযোগও নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের জন্য শুধু তার কদম রাখার জায়গা পরিমাণ জায়গাই বরাদ্দ থাকবে, এর চেয়ে বেশি নয়। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। وقال النبي صلى الله عليه وسلم ايضا, প্রিয় নবী আরো বলছেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন 50। 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে কোনো মানুষকে তার কদম নাড়তে দেয়া হবে না। এই কঠিন অবস্থা চলমান 50,000 বছর, মাথার উপরে টুপি নাই, গায়ে কোনো জামা নাই, পায়ের তলায় জুতা নাই, সূর্য মাথার উপর থেকে তাপ দেবে, মানুষ ঘামের সাগরের মাঝে হাবুডুবু খাবে। এই অবস্থায় আল্লাহ তাআলা রাসূলের সুপারিশের কারণে তিনি বিচার করার জন্য প্রকাশিত হবেন। রাসূলুল্লাহ সুপারিশ করবেন, অন্য নবীরা সুপারিশ করার সেদিন সাহস করবে না। মানুষ আদমরে বলবে, বাবা আদম আপনি আল্লাহকে বলুন, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। আদম বলবে, লাস্তুলাহা, আমি পারবো না, কারণ আমি যদি বলি আল্লাহ আপনি হিসাব শুরু করে দিন, আর আল্লাহ যদি বলে আদম ঠিক আছে, 1 নম্বরে তুমি আসো, ওই জান্নাতে গাছের কাছে যাইতে মানা করছিলাম, গেলা কেন, এই হিসাবটা তুমি দাও, আমার উপায় নাই, নফসি নফসি নফসি, আমি পারবো না, তোমরা অমুকের কাছে যাও। অমুক বলবে তমুকের কাছে যাও, এক নবী আর এক নবীকে দেখাবে। রাসূলুল্লাহ বলেন সবার পরে আমার কাছে আসবে, আর আমি তখন আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ তখন বিচার করার জন্য প্রকাশিত হবেন। যখনই আল্লাহ নিজের গোসা পায়ের নালা প্রকাশ করবেন, ইয়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, আমার আল্লাহর কদম দেখার সাথে সাথে হাসরের ময়দানে যত নামাজি মানুষ আছে সবাই সিজদায় পড়ে যাবে। যত নামাজি আছে, ইবাদতকারী আছে, সব ইবাদতকারী সিজদায় পড়ে যাবে। ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা। প্রিয় নবীজি বলেন, যখন আল্লাহর প্রকৃত গোলাম আসল বান্দা বান্দিরা সিজদায় পড়ে যাবে, তখন যারা 2 নাম্বার গোলাম, জোহর পরে আসর পড়ে না, মাগরিব পরে এশা পড়ে না, জুমা পরে ওয়াক্তিয়া নামাজ পড়ে না, এমন কিছু নামাজিও আছে না নাই? হ্যাঁ, গত জুমা পড়ছে, আবার আগামী জুমা, মাঝখানে 1 সপ্তাহ, এমন নামাজি আছে না? বরুরায় নাই, আছে। গত ঈদে পড়ছে আর সামনের ঈদে পড়বো, এমন নামাজিও আছে না নাই? আজকে 5 ওয়াক্ত নামাজের মাঝে 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে নাই, বাকি 2 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়ছে, এমন নামাজিও। ওরা দেখবে অন্যরা সবাই তো সিজদায় পড়ে গেল, এখন আমরা কি করি? তাই তারা চাইবে আল্লাহকে আমিও একটা সিজদা দেই। ফায়াযহাবু লিয়াসজুদ, আল্লাহকে সিজদা করার জন্য তারাও যাবে, তারাও চাইবে, কিন্তু সেদিন সব কিছু থাকবে কার কন্ট্রোলে? আওয়াজ জোরে বলেন, কার নিয়ন্ত্রণে? রাসূলুল্লাহ বলেন তারা সিজদা দিতে চাইবে, কিন্তু মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা সিজদা দিতে পারবে না, ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি,
আমার বান্দার কাতারে ঢোকো, জান্নাতে ঢুকে যাও। আপনি কি চাইলেও ঢুকতে পারবেন? ইবাদতকারী হওয়া লাগবে, না হয় ঢোকার সুযোগ হবে না, কারণ সব কিছু থাকবে আল্লাহর নিয়ন্ত্রণে। অপ্রিয় ভাইয়েরা, ইবাদত করুন। ইবাদত করলে আপনি আল্লাহর গোলাম হয়ে যাবেন। আর আল্লাহর গোলাম হওয়া বড় সৌভাগ্যের ব্যাপার, কারণ যাকে আল্লাহ গোলাম বলে স্বীকার করে সে জান্নাত পেয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য দেয়া যত উপাধি আছে, সবচেয়ে বড় উপাধি, দামি উপাধির নাম হলো আব্দ। কি নাম? এই জন্য যারা আল্লাহর আব্দ তাদেরকে বলে আব্দুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দেয়া বিভিন্ন উপাধি আছে, নবুয়ত, রিসালাত, আল্লাহর পক্ষ থেকে দেয়া উপাধি, মুত্তাকি, আল্লাহর পক্ষ থেকে দেয়া উপাধি, মুমিন, আল্লাহর পক্ষ থেকে দেয়া উপাধি, মুসলিম, আল্লাহর পক্ষ থেকে দেয়া হাদিয়া উপাধি, মুহসিন, আল্লাহর পক্ষ থেকে দেয়া হাদিয়া উপাধি, আব্দুন, আব্দুল্লাহ, আল্লাহর দেয়া হাদিয়া। যত উপাধি আছে সবচেয়ে দামি উপাধির নাম হলো আব্দুল্লাহ। এজন্য আমরা যখন কালেমা পড়ি, আমরা কালেমার মাঝেও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল আগে না আবদুহু আগে? আব্দ শব্দের দাম রাসূল শব্দের চেয়ে বেশি। আমার প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী পৃথিবীতে এসেছেন, সব নবী নিজের প্রথম পরিচয় দিয়েছেন ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। প্রথমেই বলেছেন আমার পরিচয়, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তারপরে বলেছেন আমি আল্লাহর রাসূল। এবার একটি কথা শুনুন, এত দামি উপাধি আব্দ, এই উপাধিটা অ্যাভেলেবেল। যে জিনিস বেশি জরুরি, আল্লাহর একটা সুন্নাহ হলো সেই জিনিসকে করে আল্লাহ একবারে সহজলভ্য, প্রাপ্য, অ্যাভেলেবেল। এটা আল্লাহর রহমান নামের কারণে। যেই জিনিস বেশি জরুরি সেটার সহজলভ্যতা ততই বেশি। আচ্ছা বলুন তো, অক্সিজেন ছাড়া বাঁচা যায়? কথা বলতে হবে। অক্সিজেন বেঁচে থাকার জন্য দরকার আছে না নাই? এই যে বসে আছেন এখানে অক্সিজেন আছে না নাই? যদি আপনি যান এখান থেকে 100 মাইল দূরে, সেখানে আছে। মরুভূমির মাঝখানে গেলে অক্সিজেন আছে। যে জিনিস বেশি দরকার আল্লাহ সেটাকে করে অ্যাভেলেবেল। সুবহানাল্লাহ পড়েন। এটা আল্লাহর নিয়ম। কারণ আল্লাহর বান্দারা যেন জরুরি জিনিসের ঘাটতিতে পড়ে কষ্ট না পায়। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। যে জিনিস বেশি দরকার সেটা আল্লাহ তাআলা তত সহজলভ্য করে দেন, অ্যাভেলেবেল করে দেন। এখন জান্নাতে যাওয়ার জন্য রাসূল হওয়া শর্ত নয়, জান্নাতে যাওয়ার জন্য নবী হওয়া শর্ত নয়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আব্দুল্লাহ হওয়া শর্ত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জন্য আল্লাহ এটাকে অ্যাভেলেবেল করেছেন। আপনার এটা আওয়াজ দিয়ে বলুন তো, আমরা চাইলে কি নবী হতে পারবো? রাসূল হইতে পারবো? কোনো সুযোগ আছে? কিন্তু আল্লাহর গোলাম হওয়ার সুযোগ আছে না নাই? তাই এটা আল্লাহ বড় সহজ করে দিয়েছেন। এরপরও যদি আব্দুল্লাহ আল্লাহর গোলাম না হতে পারেন, দোষটা আল্লাহর না আপনার নিজের।